কাতারের আর্থনা সামিটে বক্তব্য রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে এক নিরন্তর ও সমতাভিত্তিক ভবিষ্যতের পথ তৈরিতে সম্মিলিতভাবে 5টি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার 22 এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় আর্থনা সামিট। সেখানে অংশ নিয়েই বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ এই বক্তব্য তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। আর্থনা সম্মেলন বা ইকোনমিক কনফারেন্স সাধারণত এমন একটি বৈঠক যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি, ব্যবসায়ী এবং অন্যান্য স্টেক হোল্ডাররা একত্রিত হয়ে অর্থনৈতিক নীতি, বাজার পরিস্থিতি, উন্নয়ন এবং অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন। এই ধরনের সম্মেলনগুলি সাধারণত বিশ্বব্যাপী বা দেশীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য থাকে বৈশ্বিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান খোঁজা, বিভিন্ন অর্থনৈতিক ধারণার আদান প্রদান এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মতো বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা সামিটে অংশ নিয়ে প্রথমত বলেন, আমাদের অবশ্যই আর্থিক অন্তর্ভুক্তি প্রসারিত করতে হবে যাতে সব প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবিকা নির্বাহ এবং অর্থনীতিতে পুরোপুরি অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আর্থিক সরঞ্জাম দিয়ে ব্যক্তিদের ক্ষমতায়ন করা যায়। দ্বিতীয় আহ্বানে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের অবশ্যই সামাজিক ব্যবসাকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে তুলে ধরতে হবে এবং মুনাফার চেয়ে উদ্দেশ্যকে অগ্রাধিকার দেয় এমন উদ্যোগকে লালন করতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ আহ্বানে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অবশ্যই পরিবর্তনের হাতিয়ার হিসেবে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের কণ্ঠস্বর শোনার জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং তাদের দক্ষতা এবং সম্ভাবনার বিনিয়োগ করতে হবে। চতুর্থ আহ্বানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলিষ্ঠ কণ্ঠে বলেন, আমাদের অবশ্যই বিশ্বব্যাপী শান্তি ও ন্যায় বিচারের জন্য কাজ করতে হবে। এটি স্বীকার করে যে এগুলো টেকসই উন্নয়ন এবং সমস্ত মানবতার কল্যাণের মৌলিক পূর্বশর্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবশেষ আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে এই কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের নৈতিক বাধ্যবাধকতার কথা আমাদের ভুলে গেলে চলবে না। উন্নত দেশগুলোকে তাদের ODA প্রতিশ্রুতি, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য 0.2% GNI লক্ষ্যমাত্রা, যা 0.09% রয়ে গেছে, সেটি পূরণ করতে হবে। গ্র্যাজুয়েশন সম্পন্ন দেশগুলো সহ বিভিন্ন দেশের উন্নয়নের গতি বজায় রাখতে বিপর্যয়ের ধারাসহ রেয়াতি শর্তে অর্থায়ন একান্ত জরুরি। এছাড়া বাংলাদেশ এখন একটি নতুন সামাজিক চুক্তি প্রতিষ্ঠার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সুমিত সাহা, NTV অনলাইন।